গুড মর্নিং। আমরা এই মুহূর্তে বাংরিপোসিতে আছি, আর এটা হচ্ছে সিমলি পার্ল রিসর্ট। গতকাল আমরা বিকেলবেলা এই রিসর্টে এসেছিলাম, আর আপনারা যারা আমার লাস্ট এপিসোডটা দেখেছেন আপনারা জানেন যে আমরা গতকাল ডুমারিয়া হিল ফরেস্টে গেছিলাম, ওখানকার বিভিন্ন জায়গাগুলো আমরা এক্সপ্লোর করেছিলাম। আর এখানকার রিসর্টের ব্যাপারটা বলে রাখি, এটা একটা খুব নামটা রিসর্ট, বাট ইটস নট আ রিসর্ট টাইপ ব্যাপার। এটা একটা ছোটো প্রপার্টি এবং একটা বেসিক প্রপার্টি। যেহেতু কালকে 23 জানুয়ারি ছিল, তো বুঝতেই পারছেন মানে একটা ফেস্টিভ্যাল সময় প্রত্যেকে বেরিয়ে পড়েছে, তো এখানে কোথাও কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। দ্যাট ওয়াজ দ্য অনলি রুম অ্যাভেলেবেল, তো আমরা সেটা নিয়েছি। 1500 টাকা ওরা সেই রুমের চার্জ পড়েছিল। ইট ইজ আ বেসিক প্রপার্টি, বেসিক রুম। তো এই আমাদের এখন গাড়ি রেডি রয়েছে। আমরা এই মুহূর্তে এখন বেরোবো হচ্ছে সিমলিপালের দিকে নয়, আমরা এখন এই মুহূর্তে যাব হচ্ছে আরেকটা অলমোস্ট লেসার নোন বলবো না, অলমোস্ট আননোন কাইন্ড অফ প্লেস। সেটা হচ্ছে গুরু মাহিসিনি হিল। আমাদের ডান দিকে মানে কিছুটা উত্তর দিকে হচ্ছে সেই গুরু মাহিসিনি হিল এরিয়া, আর ওই পাশে মানে দক্ষিণ দিকে হচ্ছে সিমলিপাল। তো আর আমরা এই প্রপার্টিটা কিন্তু একদম ন্যাশনাল হাইওয়ের ওপরে, এটা হচ্ছে NH-49, কলকাতা মুম্বাই হাইওয়ে এইটাই। আর এই NH-49-এ আমরা এখন নর্দার্ন ফ্ল্যাঙ্কে আছি। আর এখন তাহলে আমরা এবার গাড়ি স্টার্ট করব, এবার অন দি ওয়ে টু গুরু মাহিসিনি হিলস। আমরা এই মুহূর্তে এখন ব্রেকফাস্ট করছি খৈরি রিসর্টের সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে, আর এই পিছন দিকে রিসর্টটা আছে। আর আমরা যেই রিসর্টে স্টে করেছিলাম সিমলি পার্ল রিসর্ট, ওটাই পাশে, মানে এখান থেকে ওইদিকে দুটোর মাঝে ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার থেকেও কম। বাট এই প্রপার্টিটা কিন্তু সিমলি পার্ল রিসর্টের থেকে ফার বেটার, এবং আমার যতদূর জানা এই বাংরিপোসির অঞ্চলের মধ্যে প্রবাবলি দ্য বেস্ট প্রপার্টি। বাট ইভেন এটা যে খুব যে আহামরি লাক্সারিয়াস প্রপার্টি তা নয়, বাট বেসিকের থেকে ওয়ান স্টেপ বেটার। তো এখানে এখন আমরা মশলা ধোসা নিয়েছি, আর সৌরভ নিয়েছে প্লেন বাটার ধোসা। সৌরভের কালকে রাত্রে শীত লেগে গেছে, এখন ও নাক ঝেড়েই চলেছে। আর আমরা এখন সৌরভ উই আর নাও হেডিং টুয়ার্ডস গুরু মাহিসিনি হিল ফরেস্ট। আমার ওখানে ওদিকে না, গুরু মাহিসিনি এইদিকে যাবো। আচ্ছা, সেরকম ওটারও কোনো ইউটিউবে কোনো প্রেজেন্স নেই আমি যতদূর দেখেছি। ছোটোখাটো 2-1টা ভিডিও আমি দেখেছিলাম লোকালদের, কিন্তু সঠিক কোনো ইনফরমেশন আমি পাইনি। তো ওখানে গেলে পরেই বুঝতে পারবো যে কীভাবে যেতে হবে ওখান থেকে। চলুন তাহলে এবার ব্রেকফাস্ট করে জার্নি শুরু করবো। আমরা এই মুহূর্তে আছি দ্বারশিনী মন্দিরের সামনে, এটা মা দ্বারশিনী মন্দির। আর এই রাস্তাটা হচ্ছে NH-49, মানে এটা কলকাতা মুম্বাই হাইওয়েরই একটা পার্ট। আর এই সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দ্বারশিনী মায়ের মন্দির। আর এইটা হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলা। আর এই সামনে ওই দিকের পাহাড়গুলো হচ্ছে সিমলিপাল রিজনের মধ্যে পড়ছে। আর দূরে এই পাশে হচ্ছে গুরু মাহিসিনি পাহাড়ের রেঞ্জটা। আর এই রাস্তার এই দিকের চলে যাচ্ছে কলকাতার দিকে, আর এইদিকে চলে যাচ্ছে মুম্বাইয়ের দিকটা। আমরা এখন বাংরিপোসির দিক থেকে আসছিলাম, প্রায় 15 কিলোমিটারের মতন এসেছিলাম, এসে একটা ইউটার্ন নিয়েছিলাম। ইউটার্ন নিয়ে এই মুহূর্তে আমরা এখন বাংরিপোসির দিকেই কিন্তু এগোচ্ছি। আর জাস্ট এইবার একটা আমরা লেফট টার্ন নেবো এখান থেকে, এবার আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস গুরু মাহিসিনি হিলসের দিকে। এই বাঁ দিকের রাস্তাটা, এই বাঁ দিকটা না, এই বাঁ দিকটা। এই সামনের দিকে দূরের দিকে যে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, এইগুলোই হচ্ছে গুরু মাহিসিনি হিল রেঞ্জ। অ্যাকচুয়ালি বলে মাউন্টেন রেঞ্জ, বাট মাউন্টেন তো এটা নয়। মাউন্টেন মানে হচ্ছে পর্বত আর পাহাড়ের মধ্যে ডিফারেন্স, এগুলো পাহাড়। কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার মতন দূরে এত সুন্দর একটা জায়গা, ভীষণই পিসফুল, তার মধ্যে ওয়াইল্ডারনেস আছে এখানে। আমরা অন দি ওয়ে টু গুরু মাহিসিনি হিল। আর এখানকার একটা চারিদিককার ভিউ দেখাচ্ছে আপনাদের।
আমরা এখন কান্দিয়া ওয়াটারফলসের দিকে এগোচ্ছি, আর এখান থেকে প্রায় মোটামুটি 1/2 কিলোমিটার দূরেই হচ্ছে কান্দিয়া ওয়াটারফলস। তো আমাদের এখান থেকে গাড়িটা রাখার পরে অল্প একটু হেঁটে সেখান অবধি যেতে হবে। আর এই লাস্ট প্রায় 1 কিলোমিটার মতন হচ্ছে, একটু কাঁচা রাস্তা বাট মোটরেবল রোড, কোনোই অসুবিধা নেই এখানে আসার জন্য। আমরা ওই সামনেটায় মানে এখান থেকে প্রায় 200 মিটার দূরে গাড়ি পার্কিং করেছি। আর এই সামনে একটা সুন্দর ফুলের বাগান আছে, আর এই রাস্তাটা দিয়ে এখন আমরা হেঁটে এগিয়ে যাব কান্দিয়া ওয়াটারফলসের দিকে। আমরা এইখান দিয়ে আসছি, আর এবার এই ফলসের দিকে আমরা এগোচ্ছি। এই হচ্ছে কান্দিয়া ওয়াটারফলস, আর এখানকার সুন্দরতাটা অদ্ভুত। এইটা কিন্তু কোনো গ্লেশিয়ার গলা জল নয়, তাই এখানে এখন দেখতে পাচ্ছেন জলটা কম, বাট এখানে যদি আপনারা মনসুনের সময় আসেন, ইভেন ডিউরিং দুর্গাপূজা কালী পুজো অবধি যদি এখানে আসেন, তাহলে কিন্তু প্রচুর জল পাওয়া যাবে। আর এখানকার এইটা চারিপাশের ভিউটা দেখুন, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। মানে এটা হাইলি রেকমেন্ডেড একটা জায়গা, যেখানে আপনারা এসে একটা খুব সুন্দর সময় কাটাতে পারেন। রাস্তা আছে চলো চলো দামি চেপে চলো। আর নেই থাকবো ওখানে। আরে রাস্তা আছে, চলো হালকা বাঁ দিক না। হ্যাঁ চলো হালকা বাঁ দিক রাখো। হ্যাঁ সোজা চলো, চলো সোজা চল, তোমার মনটাও ছাড়বে না, চলো বেরিয়ে যাবে গাড়ি। হালকা হালকা চলো, চলো সোজা চলো। এই সোজা চলো, একদম সোজা, হালকা হালকা বাঁ দিক না। হ্যাঁ সোজা চল। হ্যাঁ চলো হালকা ডান দিক, হালকা ডান দিক। হ্যাঁ চলো সোজা না। হ্যাঁ হালকা বাঁ, চলো সোজা চল 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 চল। রাস্তা নেই বলতে দেখো কিরম চলে এলাম। মাঝে কিছুক্ষণ একটুখানি হালকা কাঁচা রাস্তা ছিল, তবে আমাদের গাড়ি চলে এসছে কনভেনিয়েন্টলি। তারপর এখন এখানে এসে দেখি ভীষণ সুন্দর স্মুথ রোড। আমরা এখন গরুমাইসেন এই পাহাড়ের রেঞ্জের মধ্যেই রয়েছি। অনেকটা উপরে ওঠার পরও এখানটা একটু ভ্যালি টাইপ জায়গা দেখা যাচ্ছে। আর সৌরভ, হ্যাঁ কেমন এক্সপিরিয়েন্স হলো বলো? দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আজকে তো। হেভি অফরোডিং টু দ্য হাইয়েস্ট লেভেল। ভালো হয়েছে, হাইয়েস্ট লেভেল বলবো না, বাট ওকে, মানে বেশ বিগ রেঞ্জের অফরোডিং হয়েছে। যারাই আপনারা মনে করছেন যে একটুখানি হালকা অফরোডিংটা এনজয় করতে যদি চান, তাহলে এখানে আসতেই পারেন। কিন্তু বলো ছোট গাড়ি নিয়ে বলে দাও, তলায় লেগে যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম সেই গাড়ি এখানে নিয়ে একদমই আনবেন না। 160, 70, 65 একদমই না, আটকে যাবে গাড়ি। ছোট গাড়ি কিংবা সেডান ক্লাস গাড়ি নিয়ে এখানে আনার মতন নয়, তলা ফেটে যাবে, অসুবিধা হবে। উঠবে না বাট তো। এটা একটা ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি, উইদাউট এনি 4x4ও কিন্তু এই গাড়ি উঠে গেছে। একটু
কনভেনিয়েন্টলি ড্রাইভ করতে হবে, বেশি স্পিডে না, একটা মোমেন্টাম ধরে কনভেনিয়েন্টলি উঠতে হবে, গাড়ি উঠে যাবে। তো এই অঞ্চলে এরকম বিভিন্ন জায়গাতেই দেখা যায় যে এখানকার এরকম ট্রাইবালদের গ্রাম। তো এখানকার ট্রাইবালরা মোস্টলি হয় সান্থাল বা মুন্ডা কমিউনিটির লোকজন হয়। কোনো এক বিশেষ জায়গার একটা ম্যাল রোডে বসার একটা অন্যরকম একটা ফিল হয়, কিন্তু এরকম শান্তিপূর্ণ জায়গায় ঘন্টার পর ঘন্টার সময় কিভাবে যে বেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। এরম জায়গায় এসে কখনো যদি বসে দেখেন, একটা অন্যরকম ফিল। এখানকার সাইলেন্সটা অনুভব করার মতন, পিন ড্রপ সাইলেন্স। একদম। অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানেই বসে আছি, চারিদিকে পাখির ডাক। আর আমি আপনাদের এবার আশেপাশে এখানকার ভিউটাও দেখাচ্ছি। এখানটা বসলে হেভি লাগছে গাছের তলায়। যাও বসে যাবে রাজীব দা? এই দেখুন, এখানকার এই 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখালাম, কত সুন্দর জায়গা দেখুন। বারবারই আমি এই কথাটাই বলছি, এখানকার সাইলেন্স এখানকার মেন বিউটি অ্যান্ড দ্য ওয়াইল্ডারনেস। প্রচুর পাখি এখানে, প্রচুর পাখি। বিশ্বাস করুন, ঘন্টার পর ঘন্টা এখানে কিভাবে কেটে যাবে, ইউ ক্যানট ইমাজিন দ্যাট। এদিককার ভিউটা দেখাই আপনাদের। আমরা এখন এই গরুমহাইসিনি হিল ফরেস্টের একটা অলমোস্ট ওয়ান অফ দ্য মানে উঁচুতম জায়গায় আছি, যেটা সি লেভেল থেকে অনেকটাই উঁচুতে। অথচ এই জায়গাটা কিন্তু একটু ভ্যালি টাইপ জায়গা মনে হবে আপনাদের। আপনাদের একটা বিশেষ জরুরি কথা বলে রাখি, আমরা যে এখন এই গরুমহাইসিনি হিল ফরেস্ট এরিয়াতে আছি, এই অঞ্চলে কিন্তু আপনারা খাবার মানে রেস্টুরেন্টের অপশন কিন্তু কিছুই পাবেন না, এবং এখানে থাকার মানে কোনো লজিং ফেসিলিটিসও নেই। এখানে নিয়ারেস্ট মানে লজিংয়ের ব্যবস্থা আছে দুটো দিকে। আমরা যেদিক দিয়ে এসছিলাম মানে বাংরিপোষি, এইটা হচ্ছে এই গরুমহাইসিনি হিল ফরেস্টের পূর্ব দিকের পার্টে, আর আমরা এখন এই দিকে এগোচ্ছি টুয়ার্ডস রায়রংপুর, ওটা হচ্ছে এখান থেকে দক্ষিণ পশ্চিম দিকে। তো মোটামুটি আমরা এখন যেই জায়গায় আছি এখান থেকে প্রায় মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে এক্সপেক্টেড। তো যদি আপনাদের স্টে করতে হয় তাহলে রায়রংপুর ওদিকে, আর এদিকে হচ্ছে বাংরিপোষি। আর এখান থেকে ঘাটশিলা একটু দূরে আছে, মোটামুটি উত্তর পশ্চিম দিকে। আর এখানে আমরা আজকে দুপুরবেলায় খেয়েছিলাম হচ্ছে ছোলা মাখা, আর তার সঙ্গে আমাদের কাছে প্রোটিন বার ছিল, সেটাই খেয়েছি। তো সেটাই আমাদের লাঞ্চ।
তো যদি আপনারা এখানে আসেন তো লাঞ্চের ব্যবস্থা করে আসবেন, কোনো লাঞ্চ প্যাক করে নিয়ে আসবেন, বা আমাদের মতন যদি আপনারা ড্রাই ফ্রুটস খেয়ে যদি লাঞ্চ কাটিয়ে দিতে পারেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। কিন্তু আমি মনে করি যে যারা আমরা ট্রাভেলিং একটু হার্ডকোর লেভেলে করি, যারা আমরা ট্রাভেলারের স্টাইলে ট্রাভেলিং করি, তো আমাদের মধ্যে এই কোয়ালিটিসটা হওয়া দরকার যে আমরা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো পরিস্থিতিতে আমরা যাতে থাকতেও পারি এবং সেই পরিস্থিতি অনুযায়ী যাতে আমরা খেতেও পারি। এইখানে আমি আপনাদের আগেও জানিয়েছিলাম যে খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা সেরকম কিছু নেই, তো আমরা গাড়িতেই ক্যারি করছিলাম অনেক কিছু, এটা আমার গাড়িতেই ছিল। তো এই বাসনে এখন জল গরম করা হবে। এই একটা ছোট্ট দোকান পেয়েছি এখানে, মানে চায়ের অ্যারেঞ্জমেন্ট নেই, চলো কফির পাউচ রয়েছে। সৌরভ জলের বোতল বের করলো, এটা খোলো, রাখো। জল ঢালো এর মধ্যে। এগুলো রাখো। উল্টো দিকে, হ্যাঁ। এবার এটাকে এরকম ভাবে জুড়ে দিলে এটা হয়ে যাবে হ্যান্ডেল। কারেক্ট হয়ে গেল হ্যান্ডেল। এবার হবে এখানে হ্যাঁ, এতে জল ঢালো। গ্লাসের মাপ নিয়ে নেবো। সব ব্যবস্থা আছে, বাস। হ্যাঁ, এই দেখুন এখন আমরা এখানে জল গরম করছি, কিন্তু এখানে রাখার কিছু ব্যবস্থা নেই। তো সৌরভ এখন ধরে আছে এইভাবে, যখন ওর অসুবিধা হবে তারপর আমাকে গিয়ে ধরতে হবে। আমরা এখন এসেছি অসুরঘাটি ওয়াটারফলসে, আর এটা হচ্ছে গরুমাইচিনি হিল ফরেস্টের মধ্যেই। এখানে কিন্তু কোনো গ্লেশিয়ার গলা জল নয়, রেন ওয়াটারেরই জল। আর এখন জানুয়ারির 24 তারিখ, তাই বুঝতে পারছেন যে মনসুন চলে গেছে, তাই জন্য জলের ফোর্সটা অনেক কমে গেছে। যদি আপনারা মনসুনের সময় এখানে যদি আসেন তাহলে কিন্তু আরও প্রচুর এখানে জল দেখতে পাবেন। ইভেন ডিউরিং দুর্গা পুজো, কালী পুজো অবধি কিন্তু এখানে অনেক জল থাকে। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গল, আর এখান থেকে জলটা নিচের দিকে এরকম বেরিয়ে গেছে, একটা সুন্দর স্ট্রিম দেখা যাচ্ছে দেখুন। আর চারিপাশে পুরো ঘন জঙ্গল, কিছুটা গাড়ি পার্কিং করে হালকা একটু হেঁটে আসতে হয়, তারপর এই ওয়াটারফলস। এখন প্রায় 7:45 মতন বাজে, আর আমরা এখন এসে পৌঁছে গেছি রায়রংপুরে। এখানে বেশ কয়েকটা হোটেল রয়েছে, আর আমরা এখন এই হোটেল লেসান্সিতে আমরা এখন চেক ইন করছি। তো কিরকম এখানকার প্রপার্টি একটু দেখিয়ে রাখছি। এই সামনে কিছু পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্টস রয়েছে। और वो भैया आपका वो रूम टैरिफ का शीट दिखाइए ना। हाँ रेड वाला हाँ हाँ, এই হচ্ছে এখানকার রুম ট্যারিফের শিট। আর এইদিকে রেস্টুরেন্ট আছে, আর এখানে আমাদের খাবারের অর্ডার দিয়ে রাখলাম। তবে এখন রুম কিন্তু বেশি অ্যাভেলেবেল নেই, যেই রুমটা অ্যাভেলেবেল আছে আমরা পেয়েছি 1200 টাকা ওরা চার্জ করছে এই রুম। ওদিকে ওয়াশরুম আছে, মোটামুটি ঠিকঠাক। গুড মর্নিং। গতকাল আপনাদের দেখালাম যে আমরা গরুমাইচিনি হিল ফরেস্টে গেলাম, সেখানকার ভিউ, সেখানকার ল্যান্ডস্কেপ, সেখানকার ফিল, ভাইবস খুব ভালো লেগেছে আমাদের। এবং
সেখান থেকে কালকে বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলার দিকে আমরা এই হোটেলে এসেছিলাম, হোটেল লেসান্সি। এটা হচ্ছে রায় রংপুরে। আপনাদের আমি আরেকবার জানিয়ে রাখি যে আপনারা যদি কখনো গরুমাহিসের এই হেল্প ফরেস্টের দিকে আসেন, তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু নেই। আপনাদের লাঞ্চ প্যাক বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসতে হবে। এবং ওই রেঞ্জের মধ্যে মানে গরুমাহিসের হেল্প ফরেস্টের ভেতরে কিন্তু কোথাও অ্যাকোমোডেশন নেই, সো ফর মাই নলেজ গোজ। তো এখানে দু ধরনের জায়গা আছে, মানে দুটো দিক আছে। একটা দিক আছে পশ্চিম দিকে, আমরা এখন যেদিকে আছে রায় রংপুরে, এখানে কয়েকটা হোটেল আছে। আর কিছু হোটেল আছে পূর্ব দিকে, যেদিকে বাংরিপোসি আছে, ওখানে বেশ কয়েকটা হোটেল রয়েছে। আর আজকে এখন আমাদের জার্নি এখান থেকে এখন শুরু হবে। আমরা এখন যাব সারান্ডা ফরেস্ট। সারান্ডা ফরেস্ট একটা এমনই ফরেস্ট যার ডিটেলস আমি আপনাদের পরে জানাচ্ছি। শুধু এটুকুই বলে রাখি যে দ্যাট ইজ দি লার্জেস্ট শাল ফরেস্ট অফ এশিয়া। তো এই ব্লগটা তাহলে আমি এইখানেই ক্লোজ করছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে ইন দ্য নেক্সট ব্লগ, যেখানে আমরা এখানে রায়রংপুর থেকে জার্নি স্টার্ট করবো আর যাবো এই দিকে টুয়ার্ডস সারান্ডা ফরেস্ট। তো সেখানকার ভিউজ, সেখানকার জার্নি, সারান্ডা ফরেস্টে গিয়ে কোথায় কোথায় আমরা যাচ্ছি এবং ওখানকার ল্যান্ডস্কেপস, ওখানকার ফিল, সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন বাই অল অফ ইউ, অলওয়েজ রাইড সেফলি।